আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব ফেসবুক অ্যাকাউন্ট আপনারা কীভাবে সিকিউরিটিতে রাখবেন। আমরা অনেকেই জানি ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে খোলে, সেটা নিয়ে অনেক ভিডিও পাবেন। আপনারা ইউটিউবে সার্চ করলে, ফেসবুকে সার্চ করলে পেয়ে যাবেন। বাট কীভাবে 100% কীভাবে সিকিউরিটি দিতে হয় এরকম ভিডিও আপনারা আমার মনে হয় না যে ভালোভাবে পাবেন। তো বেসিক্যালি আমি আজকে দেখাবো যে কীভাবে আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট ভালো মতো সিকিউরিটি দিবেন এবং আপনাদের আইডি সহজে হ্যাক হবে না, এবং হ্যাক হইলেও সেটা কীভাবে ব্যাক পাবেন এইসব নিয়ে বিস্তারিত বলবো। প্রথমে বলি, একটি ফেসবুক অ্যাকাউন্ট আপনারা যখন খোলেন তখন কিন্তু সেই অ্যাকাউন্টে কোনো সিকিউরিটি দেওয়া থাকে না। সো আপনাকে যেটি করতে হবে, আপনাকে নিশ্চিত হতে হবে আপনার আইডির সিকিউরিটি দেওয়া আছে কিনা, অন্যথায় আপনাকেও পড়তে হবে নানা রকম হয়রানিতে। কারণ এই মুহূর্তে আইডি যখন হ্যাক হয়ে যায় সেক্ষেত্রে আপনি সহজে ব্যাকও পাবেন না, এবং সেটা ব্যাক পেতে হলেও আপনাকে অনেক সময় অপেক্ষা করতে হবে। তাছাড়াও রয়েছে অনেক রকমের হয়রানি, সে হ্যাক করে নানা রকম কিছু করে ফেলতে পারে আপনি। সো চলুন আমরা দেখি যে ফেসবুকের অ্যাকাউন্টে। ওকে, আমরা চলে আসছি আমাদের হোম পেজ। দেন আপনারা এখান থেকে ফেসবুকের অফিসিয়াল অ্যাপস দিয়ে আপনারা আপনাদের অ্যাকাউন্টে চলে যাবেন। সো এখান থেকে অ্যাকাউন্টে আসার পর আপনারা থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। এটা কিন্তু আমার রিয়েল অ্যাকাউন্ট, আমি একবার দেখিয়ে দিই। এটা আমার রিয়েল অ্যাকাউন্ট একেবারে। সো এটার যে সিকিউরিটিগুলো দেওয়া আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। দেন আপনারা এখানে ক্লিক করার পর দেন নিচে চলে যাবেন একদম। এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। দেন সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এখানে দেখেন যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন পাবেন, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। দেন এইখানে ক্লিক করলে আবার অপশন আসবে যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনারা এখানে অসংখ্য অপশন পাবেন, অসংখ্য অপশন। প্রথমে যেটি রয়েছে চেঞ্জ পাসওয়ার্ড, এরকম একটি পাসওয়ার্ড দিবেন যে পাসওয়ার্ডটা একেবারে ইজি নয়, যে কেউই চাইলে সেটা টাইপিং করতে পারবে না। সেটা হইতে পারে আপনার নামের সংখ্যার সাথে বিভিন্ন ট্যাক্স যুক্ত করা, নাম্বার যুক্ত করা, হইতে পারে প্রিয় কোনো শব্দ যেটা ক্যাপিটাল লেটার আছে, স্মল লেটার আছে, এবং কি ইমোজি আছে, হ্যাশ, স্টার, এইসব যুক্ত আছে। দেন দ্বিতীয় অপশন যেটি আছে টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন, এইটা মাস্ট বি ইম্পর্টেন্ট। এটা যখন আপনার আইডিতে অন থাকবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার আইডি কেউ যদি হ্যাক করে নিয়েও যায় সে লগ ইন করতে পারবে না এই কোড ব্যতীত। আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড সে জেনে গেলেও সে লগ ইন করতে পারবে না। আপনারা এটা কীভাবে দেবেন, জাস্ট এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আমি ফেসবুক দিয়ে দেখাবো। ফেসবুক দেখালে আমার এখানে পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ড আপনাদের পাসওয়ার্ড দিয়ে দেবেন এখানে। সো পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি এখানে। তো পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম এখানে। দেওয়ার পর এটার ভিতরে কিন্তু ঢুকতে পারবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে আরও অপশন আসবে, অসংখ্য অপশন আসবে। অপশন এখানে দেখেন অনেকগুলো অপশন আসছে। এখানে একটা ওপরে যেটা আছে অ্যাথেন্টিকেশন অ্যাপ, তো এইটা হচ্ছে গুগলের একটি অ্যাপ। এই অ্যাপটি হচ্ছে, আমি দেখা যায় আপনাদেরকে, জাস্ট প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা লিখবেন যে এখানে লিখলেই যেটা লিখবেন অ্যাথেন্টিকেশন অ্যাপ, এটা চলে আসবে। এইটা গুগল, এই অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনারা যখন এটাতে ক্লিক করবেন দেন এটা কিন্তু একটা কোড আসবে, সেই কোডটা দ্বারা আপনারা অ্যাড করে নিতে পারেন। দেন কানেক্ট ডিভাইস, অ্যাডে ক্লিক করলে কিন্তু সেই অ্যাপটাতে আপনারা অটোমেটিকলি নিয়ে যাবে এবং অটোমেটিকলি সেটা ভেরিফাই হয়ে যাবে। তারপরে যেটা আছে টেক্সট মেসেজ, এখানে আপনি আপনার নাম্বার দ্বারা এটা অন করে নেবেন, কেননা আপনার নাম্বার সবসময় আপনার সাথে থাকবে। যে কেউ লগ ইন করতে চাইলেই কিন্তু সেখানে পারবে না এই নম্বরে, তখন একটা কোড যাবে, একটা ওটিপি যাবে, সেই ওটিপি ব্যতীত। তারপরে আছে এডিশনাল মেথড, এটা যদি উপরে দুইটা জিনিস যখন কাজ করবে না তখন কিন্তু এটা কাজে লাগবে। এখানে 5টা কোড দেওয়া থাকে, সেই কোডগুলো দ্বারা আপনি একটা কোড একবার ব্যবহার করে ইমার্জেন্সি, যেটা লগ ইন বলা হয়, ইমার্জেন্সি লগ ইন করতে পারবেন। তারপরে এখানে সিকিউরিটি কী দেওয়া আছে, এটা হচ্ছে আপনার চাইলে কোনো স্মার্ট শব্দ যেটা হয়, যেরকম আপনার নাম হইতে পারে, প্রিয় কোনো শব্দ হইতে পারে, সেটা আপনার যে ইউএসবি কেবল আছে সেটাতে আপনি একটা ফোল্ডার বানিয়ে সেভ করে রাখতে পারেন। তখন যখন আপনার আইডিটা আপনি অ্যাক্সেস করতে পারবেন না, তখন ওই নাম দ্বারা এটা অ্যাক্সেস করতে পারবেন। তারপরে নিচে আছে ডিভাইস, আপনি কোন ডিভাইসে সেটা লগ ইন করা আছে সেটার একটা প্রুফ আপনি এখানে রাখবেন। যখন আপনি লগ ইন করতে পারবেন না তখন ওই ডিভাইস থেকে যখন আপনি লগ ইন করার চেষ্টা করবেন তখন অটোমেটিকলি সেটা লগ ইন করার প্রসেস দেখিয়ে দেবে আপনাকে। এটা গেল টু ফ্যাক্টরের কাজ।
তারপরে যে অপশনটা আছে সেভ লগইন, এটা আপনারা বুঝে যাবেন কোন জায়গায় লগ ইন করছেন, পাসওয়ার্ডগুলো এখানে সেভ হয়ে থাকে। তারপরে অ্যাডভান্স প্রোটেকশন, এটা হচ্ছে যখন আপনার অ্যাকাউন্টটা অন্য কোনো লোকেশনে লগ ইন হবে, সাথে সাথে আপনার মেইলে নোটিফিকেশন চলে আসবে যে অন্য কোনো লোকেশন থেকে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করা হয়েছে। সেক্ষেত্রে আপনার সাথে সাথে বুঝবেন যে আমি তো ওই লোকেশনে আমার অ্যাকাউন্টটা লগ ইন করি নাই, তাহলে কীভাবে হলো, তার মানে সেটা হ্যাক হয়েছে। তখন আপনি চাইলে লগ আউট করে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারেন। তারপরে নিচে আছে হোয়ার আর ইউ লগ ইন, এখানে যখন ক্লিক করবেন আপনি কোন দেশে থেকে লগ ইন করা আছে, কোন কোন ডিভাইসে লগ ইন করা আছে সেগুলো চাইলে আপনি এখানে চেক আউট করতে পারেন। দেন মনে হয় যদি এখানে আমার কোনো ডিভাইস নাই, তখন আপনি সেখানে ক্লিক করে জাস্ট এটা লগ আউট করে দিতে পারেন। তারপরে যেটা আছে লগইন অ্যালার্ট, এটা আপনি 3টা অপশন পাবেন এখানে, 3টা অপশন আপনি অন করে দিতে পারেন মেলের মাধ্যমে, হ্যাঁ, অ্যাপসের মাধ্যমে। তারপরে আপনার রিসেন্টলি ইমেল, যে ইমেল ব্যবহার করছেন, সিকিউরিটি চেক আপ হলো যে আপনার অ্যাকাউন্টটা কি ঠিকঠাক মতো আছে নাকি, এটাতে ক্লিক করলে আপনি সেটা আপনার পাসওয়ার্ড দিয়ে সেটা চেক আপ করতে হবে। আর সিকিউরিটির মূলত এই বিষয়গুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এগুলো যদি আপনার আইডিতে অন করা না থাকে, সেক্ষেত্রে আপনার আইডি যে কোনো সময় হ্যাকের শিকার হইতে পারে। হ্যাক হয়ে গেলে যদি আপনার পেজে গুরুত্বপূর্ণ কোনো পেজ, কোনো ডেবিট কার্ড নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, পাসওয়ার্ড এইসব জাতীয় থাকে, এছাড়াও হয়রানি করে মানুষের কাছ থেকে টাকা পয়সা চাইতে পারে। সো আমি আশা করব ভিডিওটি আপনার একটু লোভ করে আসবে, এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনি আমার পেজটিকে ফলো করে দিবেন। আমি বলি না এরকম কথা যে পেজটি ফলো করে দেন, বাট তারপরেও বলতেছি আমার এই পেজটি একদম নতুন, ডিজিটাল ওয়ার্ল্ড। সো বেসিক্যালি যারা ভিডিওটা পছন্দ হবে, যাদের একটু উপকারে আসবে, তারা আমার ভিডিওতে কমেন্ট করবেন, এবং যাদের যে কোনো সমস্যা থাকবে আমাকে মেসেজ করতে পারেন। আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন, সেক্ষেত্রে পেজটিকে ফলো করে দিবেন, এবং কি ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।